নমস্কার সবাইকে। আজকে আমি বানাবো শিমের চচ্চড়ি। শিমের মধ্যে মশলা দেব শুধু এই যে অল্প একটু আদা নিয়েছি, তারপর একটি কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ার বীজ এই যে এক বাটি নিয়েছি, আর কিছু দেব না এটিতে। এটি দিয়ে খুব সুস্বাদু একটি চচ্চড়ি বানাবো শিম দিয়ে। কুমড়োর বীজ পেস্ট হয়ে গেছে, এবার আমি শিম চচ্চড়ি বানিয়ে নেব। এটির মধ্যে একটি কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়েছি। শিম চচ্চড়িতে দেওয়ার জন্য একটি আলু ভেজে নিচ্ছি আমি, সেদ্ধ করা আলু। আর 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল। সাদা তেলে খুব সুস্বাদু হয় নিরামিষ তরকারি, বিশেষ করে খুব টেস্ট হয়। অল্প একটু আলুগুলি ভাজা হয়ে গেলে তুলে তারপর শিমগুলি ভেজে নেব অল্প হালকা। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে শিমগুলি দিয়ে দেবো এই তেলের মধ্যেই। অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এখন শিমগুলি ভেজে নেব। আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এটি এখন খুব ভালো করে ভেজে নেব শিমগুলো। আর এটি ঢাকা দিতে হবে না, কারণ অল্প হালকা সেদ্ধ দিয়েছি আমি। অনেক সবজির মধ্যে জামস থাকে, তাই আমি অল্প সব সবজিগুলোই অল্প হালকা নুন জলে সেদ্ধ করে নিই আগে। একদম হালকা আছে সিদ্ধ করেছি। শিম ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি একটি টমেটো, এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ার বীজ পেস্ট বাটা। খুব টেস্ট হবে, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন শিম চচ্চড়ি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ, কমেন্ট করে জানাবেন। এটি আরও 2 মিনিট এরকম করে ভেজে নেব অল্প। তারপর অল্প ধনিয়া পাতা দিয়ে দেব, খুব টেস্ট হবে। অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে গ্যাসটি অফ করে দেব। চাল কুমড়ার বীজ দিয়ে শিম চচ্চড়ি কেমন লাগে, এত টেস্ট। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা। এখন গ্যাসটি অফ করে দিচ্ছি, শিম চচ্চড়ি হয়ে গেছে।